রমেশ একদিন একটা চোরের পেছনে দৌড়াচ্ছিল। চোরটি দৌড়তে দৌড়তে একটা বাড়ির মধ্যে ঢুকে পড়ে। রমেশও তাকে ফলো করতে করতে ওই বাড়িতে ঢুকে পড়ে, কিন্তু সে বাড়িতে ঢুকে কিছুই দেখতে পায় না। রমেশ তারপর চোরটিকে বাড়ির মধ্যে খুঁজতে লাগে। রমেশ অনেকক্ষণ খোঁজার পর সে চোরটিকে কোথাও দেখতে পাচ্ছিল না। রমেশ তারপর রান্নাঘরের দিকে যায় আর দেখতে পায় সামনে একটা বম আর একটা লাঠি পড়ে আছে। রমেশ তখন সেগুলোকে উঠিয়ে চোরটিকে খুঁজতে বেরিয়ে যায়। রমেশ চোরটিকে খুঁজতে খুঁজতে একটা রুমের মধ্যে চলে আসে। তারপর সে দেখতে পায় সামনে তিনটি দরজা আছে। প্রথম দরজার পেছনে আগুন ছিল, ওই রাস্তা দিয়ে বাড়ি থেকে বেরোনো অসম্ভব। আর দ্বিতীয় দরজার পেছনে একটা বরফের দেওয়াল ছিল, যেটিকে গলানো অসম্ভব। আর তৃতীয় দরজার পেছনে বিষাক্ত গ্যাস ছিল। রমেশ ওই রাস্তা দিয়ে পার হলে বিষাক্ত গ্যাসের গন্ধতে মারা যাবে। রমেশ তিনটি দরজা থেকে ভাবতে লাগে। বন্ধুরা, তোমরা কি রমেশের সাহায্য করতে পারবে? তাহলে দরজার নাম্বারটি আমাদেরকে কমেন্ট করে জানাও। রমেশের কাছে একটা বম আর একটা লাঠি ছিল। সে প্রথম দরজা দিয়ে বমটিতে আগুন লাগাবে আর দ্বিতীয় দরজার সামনে গিয়ে বমটি সেখানে রেখে দেবে। আর কিছুক্ষণ পরে সেই বমটি ফেটে যাবে আর বমটি ফাটলে বরফের দেওয়ালটি ভেঙে যাবে আর সেখানে একটা রাস্তা হয়ে যাবে। রমেশ তারপর সহজে সেই দরজা দিয়ে বাড়ি থেকে বেরোতে পারবে। একদিন সন্ধ্যেবেলায় ডলি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল। রাস্তাটিতে একটা লোকও ছিল না আর অনেক অন্ধকার ছিল। ডলি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে অনেকটা আগে চলে আসে, কিন্তু তার মনে হচ্ছিল তার পেছনে কেউ আসছে। তারপরে সে পেছন ঘুরে দেখতে পায় তার পেছনে একটা ভূত আছে। ডলি ভূতটিকে দেখে খুব স্পিডে দৌড়তে লাগে। সে দৌড়তে দৌড়তে একটা বাড়ির মধ্যে ঢুকে যায়, কিন্তু সে জানতো না সে বাড়ি থেকে আর কোনোদিনও বেরোতে পারবে না। তারপর সে বাড়িতে অনেকক্ষণ ঘোরাঘুরি করে, কিন্তু সে বাড়িটি থেকে বেরোনোর জন্য কোনো রাস্তা পাচ্ছিল না। তখনই তার সামনে তিনটি দরজা চলে আসে। প্রথম দরজার পেছনে একটা ভূত ছিল, আর দ্বিতীয় দরজার পেছনে একটা বাঘ ছিল, আর তৃতীয় দরজার পেছনে কিছুই ছিল না। ডলিকে বাড়ি থেকে বেরোনোর জন্য এই তিনটি দরজার মধ্যে একটি দরজা বেছে নিতেই হবে, না হলে সে বাড়ি থেকে কোনোদিনও বেরোতে পারবে না। বন্ধুরা, তোমরা কি ডলির সাহায্য করতে পারবে? তাহলে দরজা নাম্বারটি আমাদেরকে কমেন্ট করে জানাও। ডলি দ্বিতীয় দরজাটি বেছে নিবে, কারণ যদি সে প্রথম দুটি দরজা বেছে নেয় তাহলে সে তো বাড়ি থেকে বেঁচেই বেরোতে পারবে না। তাহলে অবভিয়াসলি ডলি তৃতীয় দরজাটি বেছে নিবে, কারণ সে দরজাতে তো কিছুই নেই। ডলি তাহলে তৃতীয় দরজা দিয়ে সহজেই বাড়ি থেকে বেরোতে পারবে। ডলি একদিন ব্যাংক থেকে টাকা তুলে সে টাকাগুলো নিয়ে অফিসে যায়। তখনই তাকে একটা ইম্পর্টেন্ট মিটিং এর জন্য বাইরে যেতে হয়। ডলি তখন টাকাগুলো টেবিলের উপর রেখে বেরিয়ে যায়। কিছুক্ষণ পরে ডলি যখন কেবিনে আসে দেখতে পায় টেবিলের উপরে টাকাগুলো নেই, টাকাগুলোকে চুরি করে নিয়েছে। ডলি তখন ইন্সপেক্টর রমেশকে কল করে ডেকে নেয়। ডলি তারপর চুরির ব্যাপারে সব কথাগুলি রমেশকে বলে। ইন্সপেক্টর রমেশ তখন কেসটিকে তদন্ত করার পরে জানতে পারে যখন টাকাগুলো চুরি হয় তখন অফিসে তিনজন কাজ করছিল। তোমরা চুরির সময় কি করছিলে? স্যার, আমি তখন কফি খেতে ক্যাফেতে গিয়েছিলাম। স্যার, আমি কোনো চুরির ব্যাপারে জানি না। স্যার, আমি আমার কেবিনে কাজ করছিলাম। স্যার, আমি তো কিছুই জানি না কি হয়েছে। স্যার, সকাল থেকে আমার শরীরটা একটু খারাপ লাগছিল, তাই আমি রেস্টরুমে রেস্ট নিচ্ছিলাম। স্যার, আমি জানি না চুরিটা কখন হয়েছে। রমেশ তিনজনের কথা শোনার পরে ভাবতে লাগে। বন্ধুরা, তোমরা কি বলতে পারবে এখানে এই তিনজনের মধ্যে কে টাকাগুলো চুরি করেছে? বন্ধুরা, তোমরা একটু বুদ্ধি খাটিয়ে উত্তরটি কমেন্ট করে দাও। প্রথম ছেলেটি বলছিল সে নাকি কফি খেতে ক্যাফেতে গিয়েছিল। তাহলে তার টেবিলে কফির কাপটি কি করছে? আর কাপটি তো কফিতে ভর্তি আছে, তার মানে সে মিথ্যে কথা বলছে, সে টাকাটি চুরি করেছে। সকালে রমেশের কাছে একটা কল আসে। স্যার, আমাদের ক্যাফেতে একটা বম পাওয়া গিয়েছে, আপনি জলদি করে আমাদের ক্যাফেতে চলে আসুন। রমেশ কিছুক্ষণের মধ্যে ক্যাফেতে পৌঁছে যায়। তারপরে সেই বমটিকে ডিফিউজ করে দেয়। তারপরে রমেশ অপরাধীটিকে খুঁজতে লাগে। রমেশের তিনজনের উপরে সন্দেহ হয়। তার মনে হচ্ছিল এই তিনজনের মধ্যে কেউ একজন বমটা নিয়ে এসেছে। বমটা ক্যাফেতে কে নিয়ে এসেছিল? স্যার, আমি কোনো বোম আনিনি স্যার, আমি তো আমার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে এসেছিলাম। স্যার, আমি তো এক্ষুনি এসেছি, আমি তো কিছুই জানি না কি হয়েছে। স্যার, আমি তো কফি খেতে এসেছিলাম। স্যার, আমি তো কোনো বোম আনিনি। রমেশ তারপর ক্যাফের সিসিটিভি ক্যামেরাটি চেক করে সিসিটিভি ভিডিওটি দেখার পরে বুঝতে পেরে যায় এখানে কে বোমটি নিয়ে এসেছিল। বন্ধুরা, তোমরা কি বুঝতে পারলে এখানে এই তিনজনের মধ্যে কে বোমটা নিয়ে এসেছিল? যদি বুঝতে পেরে গেছো তাহলে উত্তরটি আমাদেরকে কমেন্ট করে জানাও। তুমি যদি তৃতীয় ছেলেটিকে ভালো করে দেখেছো, দেখবে তার কাছে যে ব্যাগটি আছে সেম ওই ব্যাগে বোম রাখা ছিল। তার মানে সেই ছেলেটি ব্যাগে করে বোমটা এনে ক্যাফেতে রেখে দিয়েছিল, সেই হচ্ছে অপরাধী। একদিন সকালবেলায় ডলির পোষা কুকুর চিকুকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। ডলি তখন ইন্সপেক্টর রমেশকে কল করে বাড়িতে রেখে নেয়। কিছুক্ষণের মধ্যে ইন্সপেক্টর রমেশ ডলির বাড়িতে পৌঁছে যায়। স্যার, আমার পোষা কুকুর চিকুকে পাওয়া যাচ্ছে না, মনে হয় কেউ তাকে কিডন্যাপ করে রেখেছে। তোমার কারোর উপরে সন্দেহ আছে নাকি? হ্যাঁ, আমার বাড়ির পাশে তিনটি প্রতিবেশীর উপর সন্দেহ আছে, তারাই মনে হয় আমার চিকুকে কিডন্যাপ করে রেখেছে। রমেশ তখন প্রথম প্রতিবেশীর বাড়ি যায় আর তাকে জিজ্ঞাসাবাদ করে। স্যার, আমি তো কোনো কুকুরের ব্যাপারে জানি না, এক্ষুনি তো ঘুম থেকেই উঠলাম। রমেশ তখন দ্বিতীয় প্রতিবেশীর বাড়ি যায়। স্যার, আমার কুকুর ভালো লাগে না, আমি তো কুকুরকে আমার বাড়ির আশেপাশে আসতে দিই না, তাহলে স্যার আমি কিভাবে জানবো? রমেশ তারপর তৃতীয় প্রতিবেশী বাড়ি যায়। স্যার, আমার বাড়িতে কুকুর আছে, কিন্তু এই কুকুরগুলো তো আমার, আপনি একবার চেক করে নিতে পারেন। রমেশ তিনজনের কথা শোনার পর বুঝতে পেরে যায় এখানে কে চিকুকে কিডন্যাপ করেছে। বন্ধুরা, তোমরা কি বুঝতে পারলে? তাহলে তাড়াতাড়ি আমাদেরকে কমেন্ট করে জানাও।
এখানে দ্বিতীয় প্রতিবেশী চিকুকে কিডন্যাপ করে রেখেছে। তার যদি কুকুর ভালো লাগে না তাহলে তার বাড়িতে হাড্ডি কি করছে? তার মানে সে রমেশকে মিথ্যে কথা বলছে। সেই চিকুকে বাড়িতে লুকিয়ে রেখেছে। সোনু একদিন রাত্রিবেলায় হাইওয়ে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল আর অনেক রাতও হয়ে গিয়েছিল। সোনু আজের রাতটা থাকার জন্য হোটেল খুঁজছিল, কিন্তু সে কোনো হোটেল খুঁজে পাচ্ছিল না। সোনু হেঁটে হেঁটে অনেকটা আগে চলে আসে। তারপরে সে দেখতে পায় সামনে 3টি হোটেল আছে, কিন্তু তার হোটেলগুলো দেখে পরে মনে হচ্ছিল এই হোটেলগুলোর মধ্যে ভূত আছে, কিন্তু সে বুঝতে পারছিল না কোন হোটেলে ভূত আছে। বন্ধুরা তোমরা কি 3টি হোটেল দেখে বলতে পারবে এখানে কোন কোন হোটেলে ভূত আছে? বন্ধুরা তোমরা একটু বুদ্ধি খাটিয়ে উত্তরটি কমেন্ট করে দাও। তুমি যদি প্রথম ও দ্বিতীয় হোটেলটি দেখেছো, দেখবে হোটেলগুলোর বাইরে যে পাইচাপগুলো আছে সেই পাইচাপগুলো হোটেলের ভিতরে যাচ্ছে, কিন্তু একটা পাইচাপও বাইরে আসছে না। তার মানে ওই হোটেলে যারাই ঢুকেছে তারা কোনোদিনও হোটেলগুলো থেকে বেরোতে পারেনি। তার মানে প্রথম ও দ্বিতীয় হোটেলে ভূত আছে। সোনুকে তাহলে আজের রাতটা থাকার জন্য তৃতীয় হোটেলটি বেছে নিতে হবে। শহরে অনেক বড় ব্যাংক অফ বরোডায় চুরি হয়ে যায়। চোরগুলি চুরি করে পালাচ্ছিল। ইন্সপেক্টর রমেশ তাকে ধরার জন্য তার পেছনে দৌড়ায়। চোরটি দৌড়তে দৌড়তে পাশের একটা জঙ্গলে ঢুকে পড়ে। রমেশও চোরটিকে ফলো করতে করতে ওই জঙ্গলে ঢুকে যায়। জঙ্গলটিতে ঢুকে দেখতে পায় সামনে তো 3টি গুহা আছে। চোরটি 3টি গুহার মধ্যে একটি গুহাতে লুকিয়ে পড়েছে। বন্ধুরা তোমরা কি 3টি গুহা দেখে বলতে পারবে চোরটি কোন গুহাটিতে লুকিয়ে আছে? বন্ধুরা তোমরা একটু বুদ্ধি খাটিয়ে উত্তরটি কমেন্ট করে দাও। তুমি যদি প্রথম ও দ্বিতীয় গুহাটির বাইরে দেখো, দেখবে 2টি গুহার বাইরেই পায়চাপ আছে, কিন্তু সেই পায়চাপগুলি হচ্ছে পশু। তার মানে চোরটি তৃতীয় গুহাতে লুকিয়ে আছে। সে গুহাটিতে ঢুকে গুহার বাইরে পায়চাপগুলি মুছে দেয়, যাতে ইন্সপেক্টর রমেশ তাকে ধরতে না পারে। শহরে অনেক বড় হোটেল তাজে একদিন একটা খুন হয়ে যায়। যে ছেলেটির মৃত্যু হয় তার নাম ছিল রোহান। হোটেলের ম্যানেজার রোহানের রুমে যায়। ম্যানেজার ডেড বডিটিকে দেখে বুঝতে পারে তার মৃত্যু বিষ খাওয়ার জন্য হয়েছে। ম্যানেজার তখন হোটেলের সিসিটিভি ক্যামেরাটি চেক করে জানতে পারে রোহানের মৃত্যুর আগে তার রুমে 2টি ওয়েটার গিয়েছিল। ম্যানেজার তখন তাদেরকে জিজ্ঞাসাবাদ করার জন্য ডেকে নেয়। তারপর তাদেরকে কিছু প্রশ্ন জিজ্ঞেস করে। স্যার, রোহান আমাকে কোল্ড ড্রিঙ্কস এর বোতল আনতে বলেছিল। আমি তারপর কোল্ড ড্রিঙ্কস এর বোতলটি টেবিলের উপর রেখে চলে আসি। স্যার, আমি কোনো খুন করিনি। স্যার, আমি রোহানের রুমে গ্রিন টি নিয়ে গিয়েছিলাম। আমি তারপর দেখি রোহান রুমের মধ্যে নেই। আমি তারপর গ্রিন টিটা নিয়ে চলে আসি। ম্যানেজার দুজনের কথা শোনার পর সিসিটিভি ক্যামেরার ভিডিওটি আবার চেক করে তারপরে বুঝতে পেরে যায় এখানে খুনটা কে করেছে। বন্ধুরা তোমরা কি 2টি সিন দেখে বলতে পারবে এখানে কোন ওয়েটারটি খুনটা করেছে? বন্ধুরা তোমরা একটু বুদ্ধি খাটিয়ে উত্তরটি কমেন্ট করে দাও। তুমি যদি দ্বিতীয় অর্ডারটি ভালো করে দেখো, দেখবে সে গ্রিন টিটা নিয়ে রুমের ভিতরে যাচ্ছে। আর যখন সে রুম থেকে বেরোচ্ছে দেখবে গ্রিন টির গ্লাসটি একটু ভর্তি হয়ে গিয়েছে, কিন্তু প্রথম সিনে এতটা ভর্তি ছিল না। আর গ্রিন টির কালারটাও একটু হালকা হয়ে গিয়েছে। তার মানে সে গ্রিন টির সঙ্গে বিষ মিশিয়ে রোহানকে খাইয়ে দেয়। আর কেউ যাতে না বুঝতে পারে তার জন্য সে গ্রিন টির মধ্যে জল মিশিয়ে দেয়। একদিন একটা চোর রোহানের বাড়িতে চুরি করছিল। চোরটি রোহানের সব টাকাগুলি চুরি করে নেয়। চোরটি যখন চুরি করে পালাচ্ছিল তখনই ইন্সপেক্টর রমেশ তাকে দেখে নেয়। চোরটি তখন খুব স্পিডে দৌড়তে লাগে। রমেশও তাকে ধরার জন্য তার পেছনেই দৌড়ায়। চোরটি দৌড়তে দৌড়তে পাশের একটা বাগানে ঢুকে পড়ে। রমেশও চোরটিকে ফলো করতে করতে ওই বাগানে ঢুকে পড়ে। বাগানে ঢুকে দেখে চোরটি কোথাও নেই। রমেশ তখন চোরটিকে খুঁজতে লাগে। রমেশ চোরটিকে অনেকক্ষণ খোঁজাখুঁজির পর চোরটিকে খুঁজে পাচ্ছিল না। তারপরে সে একটু আগে যায় আর দেখে সেখানে 3টি রাস্তা আছে। রমেশ 3টি রাস্তা দেখে ভাবতে লাগে। বন্ধুরা তোমরা কি 3টি রাস্তা দেখে বলতে পারবে চোরটি কি 3টি রাস্তার মধ্যে একটি রাস্তা দিয়ে পালিয়েছে? বন্ধুরা তোমরা একটু বুদ্ধি খাটিয়ে উত্তরটি কমেন্ট করে দাও। তুমি যদি 3টি রাস্তায় ভালো করে দেখেছো, দেখবে 3টি রাস্তাতে পায়ছাপ নেই। তার মানে চোরটি সে রাস্তা দিয়ে পালায়নি। চোরটি সেখানে কোথাও লুকিয়ে আছে। তুমি যদি বড় গাছটির পাশটি ভালো করে দেখো, দেখবে সেখানে একটা সাদা রঙের টি শার্ট দেখাচ্ছে। রমেশ তারপর গাছটির পাশে যায় আর পাতাগুলি সরিয়ে দেখতে পায় চোরটি সেখানে লুকিয়ে আছে। রমেশ তারপর চোরটিকে ধরে ফেলে।